ইডি কে ব্যবহার করে প্রার্থী তালিকা চুরি করা হচ্ছে, ন্যাস্টি হোম মিনিস্টার। এই যে প্রার্থী নির্বাচন কেন্দ্রিক একটা বিষয়, রাজনৈতিক দল বিজেপি কে মদত করতে এই অভিযোগ, সেটা আপনারা বিজেপি রাজ্য সভাপতি কিভাবে উত্তর দিচ্ছেন? দেখুন, আমরা এই অভিযোগের কোনো গুরুত্বই দিচ্ছি না, কারণ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কোনো বক্তব্য, কোনো প্রশ্ন, কোনো আক্রমণ, কোনো অভিযোগের কোনো প্রতিষ্ঠা পশ্চিমবঙ্গের জনমনে নেই। মানুষ যখন কোনো কিছুকে গ্রহণ না করে তো স্বাভাবিকভাবেই রাজনৈতিক দল সেটাকে গ্রহণ করবে না। আমরা বিরোধী রাজনৈতিক দলের অবস্থানে আছি। মানুষ যা চর্চা করছেন, মানুষের যা উদ্বেগ, মানুষের যা প্রশ্ন, সেগুলোকে অ্যাড্রেস করাই আমাদের কাজ। যেটা নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই, সেটা নিয়ে আমাদেরও কোনো উৎসাহ নেই। মুখ্যমন্ত্রী যে অনেক কিছু তুলে নিয়ে গিয়েছেন তার নিরাপত্তা রক্ষীদের দিয়ে এবং নিজেও, এইগুলোর মাধ্যমে তিনি কি ইডির তদন্তকে ভেস্তে দিতে পেরেছেন? আপনারা কি মনে করেন? সেটা ইডি বলতে পারবে। আমরা মনে করি এটা অনধিকার হস্তক্ষেপ, এটা বৃহত্তর ষড়যন্ত্র। আমরা মনে করি একটা সরকারি কাজে বাধা দেওয়ার মতো এটা চূড়ান্ত একটা ফৌজদারি অপরাধ। আমরা মনে করি কোনো মুখ্যমন্ত্রীর কাছ থেকে সমাজ কিংবা কোনো রাজ্য, কোনো রাষ্ট্র এ ধরনের আচরণ প্রত্যাশা করে না। এটা আমাদের অবস্থান। এবার মুখ্যমন্ত্রী তদন্ত ভেস্তে দিতে পেরেছেন কিনা, তার সবুজ ফাইলের মধ্যে কি আছে সেটা তো আমাদের জানা নেই, আর হার্ড ডিস্কে কি আছে সেটা মুখ্যমন্ত্রী জানেন, আর যারা তদন্ত করছেন তারা জানেন। আমাদের তিনি বলছেন যে সত্যানুসন্ধানে তিনি বাধা দেবেন না, কিন্তু তারপরেও এত সময় ধরে থাকা বা যা যা হলো, মুখ্যমন্ত্রী তারপরেও বলছেন আমরা সত্যানুসন্ধানে কোনো বাধা দেব না। আমরা তো সত্যানুসন্ধানী বলে বাঙালিরা ব্যোমকেশ বক্সী গেছি, আমরা কিরিটি অবনিবাস পড়েছি, আমরা ফেলুদাকে দেখেছি। এখন ইডি সিবিআই তো ভাবে চলে না। গল্প, উপন্যাস আর কোনো তদন্তকারী সংস্থা তো সেভাবে চলে না। উনি আবেগপ্রবণ মানুষ, কবি, মন ওনার, উনি ওভাবে ভেবেছেন। আমরা কি করতে পারি? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে গেলেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। এটা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের বিষয়। ওদের তদন্তে বাধা পড়েছে, ওরা কিভাবে সেটাকে প্রতিহত করবে, ওরা কিভাবে রেসিপ্রোকেট করবে, সেটা সম্পূর্ণভাবে ইডির বিষয়, সেটা আমাদের কোনো বিষয় নয়। এটা পশ্চিমবঙ্গের সিআইডি নয় যে তৃণমূল কংগ্রেসের কোনো সহকারী শাখা সংগঠন। ইডি সিবিআই সম্পূর্ণ ভিন্ন স্বতন্ত্র সংস্থা, সরকারি সংস্থা। তারা বুঝবে, ইনকাম ট্যাক্স বুঝবে, ওটা আমাদের বিষয় নয়। কিন্তু ইডির বিরুদ্ধেও পাল্টা দুটো মামলা হয়েছে, ইডির বিরুদ্ধেও পাল্টা, সেটাও ইডি বুঝবে। আমরা তো ইডি সিবিআই এর ভরসায় পশ্চিমবঙ্গে রাজনীতি করতে আসিনি। আমরা তো বারবার বলছি ইডি সিবিআই এর তদন্ত বন্ধ করে দেওয়ার পরেও তৃণমূল কংগ্রেস হারবে। মানুষ তৃণমূল কংগ্রেসকে চিনে গেছে। মুখ্যমন্ত্রী একটার পর একটা দেবতার দরবারে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী কালী থেকে জগন্নাথ, জগন্নাথ থেকে দুর্গা, দুর্গা থেকে উনি এখন মহাকালে পৌঁছেছেন। কিন্তু সবার উপরে আছে গণদেবতা, সেই গণদেবতা মুখ্যমন্ত্রীকে প্রত্যাখ্যান করে দিয়েছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে ভোট এলেই এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অতি সক্রিয়তা বাড়ে এবং ইডি সিবিআই এরা ময়দানে নামে। দেখুন, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে তো অতি সক্রিয়তা না হলে আবার সিপিআইএম বলে দিদি মোদি গটা, আবার দিল্লিতে গিয়ে দুজনে একই সঙ্গে অতি সক্রিয়তার বিরুদ্ধে, রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণের বিরুদ্ধে এবং ইডি সিবিআই কে কাজে লাগিয়ে রাজনীতি করার জন্য তারা পার্লামেন্ট থেকে একসঙ্গে ওয়াকআউট করে। ওদের বলতে দিন, আপনারা এই সমস্ত প্রশ্ন আমায় না করে বরঞ্চ আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে মোহাম্মদ সেলিমকে করতে পারেন যে বিষয়টা কি। আজকে অখিলেশ যাদব মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি টুইট করেছেন। তিনি বলেছেন বাংলায় বিজেপি সরকার হারার প্রথম পদক্ষেপ এটি, এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কার্যকলাপ তাকে তিনি সমর্থন জানিয়েছেন। উনি এত সমর্থন করছেন বলেই তো উত্তরপ্রদেশের মানুষ ওনাকে সমর্থন করছে না। উত্তরপ্রদেশের প্রত্যেকটা নির্বাচনে বঙ্গ ভাষাভাষী যারা আছে, মানে বাংলা ভাষায় যারা কথা বলে, তাদের বুথগুলোর ফলাফল দেখুন। বেনারসে যান, প্রয়াগরাজে যান, লখনৌতে যান, নয়ডায় যান, আজকে যেখানে যেখানে উত্তরপ্রদেশে বা আপনারা যেটাকে গোবলয় বলে চিহ্নিত করে দিয়েছেন অখিলেশ যাদবের যেগুলো বিচরণ ভূমি, সেখানে বাঙালিদের বুথগুলো দেখে আসুন, তারা ওনাকে ভোট দেয় না। যেই তৃণমূল কংগ্রেসকে ধরবে, যেই তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াবে, তার নিশ্চিত তার বিদায়, তার বিসর্জন অনিবার্য।
দিল্লিতে দেখেছেন, একমাত্র এখান থেকে দৌড়ে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রী টিম পাঠিয়েছিলেন, কংগ্রেস ও কেজরিওয়ালের সঙ্গে ছিল না শেষ মুহূর্তে, কিন্তু তৃণমূল কংগ্রেস ওখানে ঠিক পৌঁছে গিয়েছিল। তৃণমূল কংগ্রেস ওখানে পৌঁছে আজকে তারা অখিলেশ যাদবের মানে কেজরিওয়ালের পাশে দাঁড়িয়েছিলেন, ভাই চলে গেছে, দিদি ভাইও যাবে। অভিষেক আজকে বলছেন যে এবার আর কোনো খেলা হবে না, এবার একেবারে পদ্মফুল উপড়ে ফেলা হবে। মালদার মাটিতে দাঁড়িয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক তার যে দেখুন, আমরা রাজনীতিকে খেলা বলে মনে করি না, আর এরকম উপড়ে ফেলার লোক অনেক এসেছে। 242টা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা 2টো আসনে জয়লাভ করেছিলাম। মানুষ বলেছিল হাম দো হামারা দো। লোকসভায় 2টো আসন অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি নেতা, কিন্তু আমাদের কারোর হাত ধরে এগিয়ে আসতে হয়নি, মতাদর্শকে জলাঞ্জলি দিতে হয়নি। তিনি যে রাজনৈতিক দলের উত্তরাধিকার হিসেবে কাজ করছেন, যদি অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানি সেদিন কংগ্রেসের প্রচন্ড লেবার পেনের সময় গর্ভগৃহে না থাকতেন, এই দলটারই জন্ম হতো না। আপনাদের যখন বৈঠক চলছিল, আজকে যখন আপনাদের বৈঠক চলছিল ওখানে নাড্ডাজির উপস্থিতিতে, সেই সময় মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা যে টিম, সেখান থেকে ডিআইজি সিকিউরিটি সুমিত কুমার হঠাৎ হোটেল চত্বরে হাজির হন। তিনি হঠাৎ সংবাদ মাধ্যমকে দেখে আবার পিছন থেকে হাঁটতে শুরু করেন। সবাই প্রশ্ন করে, উনি বলেন আমি একজনকে খুঁজতে এসেছিলাম, আমার কাজ করতে দিন বলে গাড়িতে ক্যামেরা দেখে তুমি চলে যাও। দেখুন, আমি ওনাকে চিনিও না, কিসের জন্য এসছে সেটাও বলতে পারবো। আমরা উত্তম কুমারের নাম শুনেছি, অমিত কুমারের নাম শুনেছি, এরকমই কোনো সুমিত কুমার হতে পারে, এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। শ্রমিকদা, আপনি ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বললেন, তার পাশাপাশি মুখ্যমন্ত্রী আরো দুজনের কথা বলেছেন। বিরোধী দলনেতার নাম করেছেন এই স্ক্যামের সঙ্গে যুক্ত থাকা, এবং আপনাদের দলের সদ্য সহসভাপতির পদে যাওয়া সাধারণ সম্পাদক থেকে জগন্নাথ চট্টোপাধ্যায়ের নাম করেছেন। দেখুন, মুখ্যমন্ত্রীর কাছে যদি কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে তিনি সেটা সামনে নিয়ে আসতে পারেন। মুখ্যমন্ত্রী এ ধরনের প্রতিহিংসামূলক বক্তব্য যদি রাখেন, তাহলে তার কাছে নির্দিষ্ট অভিযোগ থাকলে তিনি সেটা সামনে নিয়ে আসতে পারতেন। আমরা তো এর আগেও বলেছি, সেটা ইডিকে দিন, কোর্টে গিয়ে ইডিকে প্রশ্ন করুন যে এই নাম আছে, কেন একে ডেকে পাঠানো হবে না। বিষয়টা এটা নয়, পশ্চিমবঙ্গের মানুষের সামনে তৃণমূল কংগ্রেস এক্সপোজড হয়ে গেছে, এবং আজকে যেটুকুনি বাকি ছিল মুখ্যমন্ত্রী ফাইল কেড়ে, হার্ড ডিস্ক কেড়ে সেটা কি এস্টাবলিশ করে দিয়েছেন। আজকের পরে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকার কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই। কিন্তু আরেকটা বিষয় তো আছে, আর না। মুখ্যমন্ত্রী কিভাবে ফাইল বা হার্ড ডিস্ক কাটতে পারেন? ইডি একটা জায়গায় সেন্ট্রাল এজেন্সি, তারা ইনভেস্টিগেশনে গেলেন। মুখ্যমন্ত্রী নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা এবং তার ক্ষমতার অপব্যবহার করেছেন। আপনি কি মনে করেন যে মুখ্যমন্ত্রী যদি করেন, ইডি তার হাত থেকে ঝাঁপিয়ে পড়ে একজন মুখ্যমন্ত্রীর হাত থেকে, মহিলার হাত থেকে ফাইল কাটতে শুরু করবেন? এই দৃশ্য কি প্রত্যাশিত ছিল? এটা কোনো সুস্থ স্বাভাবিক সমাজে কাম্য? মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক উচ্চতাকে, তার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেছেন সেখানে ঢুকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।